বিরিয়ানি নিয়ে যাও, বিরিয়ানি, টাটকা টাটকা বিরিয়ানি। বাবা চলো না, ওইদিকে বিরিয়ানি বিকছে, নিয়ে আসি। ও দিদি, তোমার বিরিয়ানির দাম কত? আমাকে 2 প্লেট দাও তো। আমার স্পেশাল বিরিয়ানি, বিরিয়ানির দাম 150 টাকা। একবার খেয়ে দেখুন, প্রতিদিন আসবে, কথা দিচ্ছি। আপনি 2 প্লেট বিরিয়ানি নেবেন, 300 টাকা দিন। দিদি 3 প্লেট বিরিয়ানি দিন তো, আপনার বিরিয়ানির অনেক নাম শুনেছি। আপনার বিরিয়ানি একদিন খেলে নাকি প্রতিদিন খেতে আসতে হবে। কই দিন তো দেখি 3 প্লেট। রমেশ আর সুতপা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল। আগে রমেশের ব্যবসা চলতো রমরমিয়ে, তবে যেদিন থেকে এই দিদিমা বিরিয়ানির দোকান দিয়েছে সেদিন থেকে ওদের ব্যবসা একদম বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা সুতপা, এই দিদিমা বিরিয়ানিতে এমন কি স্পেশাল মশলা মেশায় যার জন্য দিদিমার দোকানে কাস্টমারের লাইন লেগে আছে? আমাদের দোকানে তো মাছি ছাড়া আর কোনো খদ্দেরই আসে না। এই দিদিমা আসলেই বিরিয়ানিতে কি মশলা মেশায়, আমি গিয়ে রাতে চুপি চুপি দেখে আসবো। কি এমন মশলা দেয় যাতে সবাই এই বিরিয়ানির উপর আসক্ত হয়ে পড়ছে? হ্যাঁ গো, তুমি এখানে বসো, আমি গিয়ে দেখে আসি ওই বুড়িমার স্পেশাল মশলা। সুতপা রওনা দেয় বুড়িমার আস্থানায়। কানে বিরিয়ানিতে মানুষের হাড় দেবো বয়ে মরে। ডাইনির এসব কাণ্ড সুতপা আড়াল থেকে দেখছিল আর ভয়ে কাঁপছিল। ডাইনি একটা মেয়েকে তুলে এনেছে, তাকে কেটে বিরিয়ানিতে দেবে। এসব দেখে সুতপা ভয়ে দৌড়ে পালায়। ও গো, শোনো গো, ওই দিদিমা হলো। সুতপা ভয়ে অজ্ঞান হয়ে যায়। রমেশ সুতপাকে ঘরে এনে শুইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সুতপার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলে রমেশ বলে, কি হয়েছিল তোমার সুতপা? তুমি এত ভয় কেন পেয়েছো? কি দেখেছো তুমি ওখানে গিয়ে, বলো আমাকে। শুনছো গো, ওই দিদিমা হলো একজন ডাইনি। সুতপা রমেশকে যা যা দেখেছিল তাই বলতে থাকে পরপর। ওই ডাইনির ব্যবস্থা তো আমি করব। ওকে আমি আজই মেরে ফেলবো, শেষ করে দেব। তুমি মাথা গরম করে কিছু করতে যেও না, ওকে শেষ করা এত সহজ না। চলো আমরা তান্ত্রিকের কাছে যাই। ওই দিন রাতেই সুতপা আর রমেশ দুজনে মিলে তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বাবা বলেন, তোদের কি সমস্যা বাছা, আমাকে বল। তোদের দুজনকে এত অস্থির লাগছে কেন বৎস? কি হয়েছে তোদের? তোরা এই গভীর রাতে আমার কাছে ছুটে এলি যে? বাবা আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি সাহায্য চাইতে, আমাদেরকে সাহায্য করুন। সুতপা তান্ত্রিক বাবাকে সব কথা খুলে বলে। তান্ত্রিক বাবা ওদেরকে একটা মন্ত্রপুত জল দেয় আর বলেন ওটা ওই ডাইনির গায়ে ছিটিয়ে দিতে, তাহলেই ওই ডাইনির বিনাশ হবে। তান্ত্রিক বাবার কথা মতো পরের দিন সুতপা আর রমেশ ওই মন্ত্রপ্রুত জল নিয়ে দোকানে যায়। সেখানে গিয়ে ওরা দেখে ডাইনি একটা লোককে বশ করে ফেলেছে, তাকেই হয়তো রাতের বিরিয়ানির শিকার বানাবে আজ। তাই সুতপা তাড়াহুড়ো করে গিয়ে ওই ডাইনির গায়ে মন্ত্রপুত জল ছিটিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ওই মন্ত্রপুত জলে ডাইনি ছটফট করতে থাকে। চলে গেলাম রে, মরে গেলাম রে, শেষ হয়ে গেলাম রে। এই ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, নইলে সব শেষ করে দেব। কিছুক্ষণ ছটফট করতে করতে ডাইনি মারা যায়। সুতপা আর রমেশ সবাইকে ডাইনির হাত থেকে বাঁচিয়ে ফেলে। আবার আগের মতো তাদের বিরিয়ানির দোকান রমরমিয়ে চলতে থাকে।